আর 6টি ঋতুতে হচ্ছে বাংলাদেশ। তো এখন আসলে শীত মৌসুম শেষে গরমের আভাস চলে আসছে এবং আজকে প্রচুর রোদ আছে। আপনারা দেখেন যে রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত কড়া রোদ আসছে এবং গরম, প্রচুর গরম। গত কয়েকদিন থেকে এই গরমের আভাস চলে আসছে, গরমের হাওয়া দেখা দিয়েছে। তো আজকে রাস্তাঘাটের অবস্থাও খুবই ভয়াবহ এই কারণে, কারণ গরমের কারণে মানুষ আসলে হিজিবিজি হয়ে যাচ্ছেন, এত গরম। শুরুতেই কিন্তু গরমের তাপমাত্রা অনেক বেশি। তো আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই দেশের খবর রাখেন, দেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। ভাই সাহেব, কিতা খবর? আজকে বেশি নি গরম? কালকে তাই বেশি না কম? কালকে তাই বেশি নি? কালকে থেকে 2% বোনাস। কয় পার্সেন্ট? 2% বোনাস কালকে থাকি। এখন তো আর শীত করে নি রাত্রে নাকি? শীত না, শেষ রাইতে আপনার গরম লাগে, লেফট রাইট আমারে ফালানে লাগে। শেষ রাইতে নি? আরো কয়দিন থাকবো ইলা গরম? আরো অনুমান ম্যাক্সিমাম আপনার 10 থেকে 15 দিন থাকবে ইলা গরম। গরম থাকবো নি? এর বাদে ঠান্ডা, আবার ঠান্ডা পড়ে যাব নাকি? তো আপনার বৃষ্টির দিন। ও, বৃষ্টি আইব? বৃষ্টি আইলে গরম থাকে না নি? বৃষ্টি আইলে হালকা হালকা গরম থাকে। জানি অক্সিজেন না থাকলে তো মানুষের অবস্থা শেষ, অবস্থা খারাপ হয়ে যাব। ঠান্ডা গরমে অক্সিজেন থাকার দরকার। যাই হোক, গত 3-4 দিন থেকে প্রচন্ড গরম নাই চাচা? আজকের গরম কিতা বুঝুন? মোটামুটি নি গরম? কিতারও মাজন আছে গরম বেশি না কিতা? রোদ কেমন? প্রচুর রোদ। যাই হোক, আজকে প্রচুর গরম আছে এবং এই গরমের জন্য কিন্তু আসলে যারা দিনমজুর আছেন, খেটে খাওয়া শ্রমিক যারা আছেন, তারা কিন্তু অনেকটা কষ্টে আছেন, কারণ তাদের কষ্ট হয় বেশি। যারা রিক্সা চালক বা শ্রমিক যারা, তারা এই গরমের মধ্যেও কাজ করতে হয় পেট বাঁচানোর জন্য। তাই তাদের দিয়ে আমরা শুরু করলাম আজকের গরমের খবর। ভাই, কিতা অবস্থা? মানে বেশি নি? দিন দিন বাড়েনি গরম? মানে খাইল থেকে আজকে বাড়ছে? রোদে রইতে কিলা ধরে? খামার ধরে নি? খুব বেশি রোদ না নি? খুব হ্যাঁ, চাপ বলতে খামার মারে, রোদে খামার মারে। রোদের যে তাপমাত্রা আছে বেশি আগ্রহী করা কড়া কড়া কড়া, ওটার নাম হলে খামার মারা, বুঝছেন? এটা বাংলায় হলে খামার মারা আর ইংলিশে হইলে কড়া, বুঝছেন নাকি দাবা? ও তারা স্টুডেন্ট, তারা কইতে পারবো বাংলায় খামার মারা নানি, আর ইংলিশে হইলে কড়া নাকি দা? তো যাই হোক, কড়া এবং কামড় মারা দুটো এক কথাও। যাই হোক, প্রচুর গরম এবং গরম আসতেছে। এই গরমের হাওয়া কিন্তু অনেক বেশি, মানে রোদের তাপমাত্রা অনেক গরম। শরীরে যেটা পড়তেছে মানে রোদের আলো লাগতেছে, সেটা মনে হয় যে শরীরটার সাথে সাথে গরম হয়ে যায়, এরকম অবস্থা। কিটা অবস্থা? গরম লাগেনি বেশি? তো মাফলার খুলো গলা থাকি ও জো কিতা দে টিপটাও কেমন ওর? এখন তেলুল এটা কেমন দামও বাড়ছে নি? যত দর বাড়ছে, আমরা অবস্থা, আমরা খাওয়া দাওয়া করি কিনা, আমরা রুটো করি আস্তা দিনে 500-600 টাকা, মালিক 300 টাকা, আর আমরা 300 টাকা, আমরা 300 টাকা হিসাবে আমরা চলাফেরা করি কিনা। ডাল চাউল তেল আপনার অতিরিক্ত দাম বাড়িয়ে তেল। আগে 10 টাকার তেল হয়েছে, আমরা 20 টাকা তেল কম। সারা দেশে চলছে হাহাকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়ছে দাম, কিন্তু রিক্সা চালকদের গাড়ি ভাড়া বাড়ে নাই। কারণ এটা আসলে মানুষ কিন্তু খুবই হতাশায় আছেন। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়ছে, চাল ডাল প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। এখন সবজি যেগুলো আছে, সবজিরও দাম বাড়তি। সামনে আসছে পবিত্র রমজান মাস, মানুষে যদি সস্তা জিনিসপত্রের দাম থাকে তাহলে রোজা রাখতে পারে একটু ভালো খাবার খেয়ে, কিন্তু এরকম অবস্থা হলে তো মানুষ অনেক কষ্টে পড়ে যাবে। তো একদিকে গরম, অন্যদিকে আবার মার্কেটের অবস্থাও গরম, কারণ তেলের দাম বাড়তেছে, আলুর দাম বাড়তেছে, পেঁয়াজ আদা সবের দাম বাড়তেছে। তো এই বিষয়টা আসলে সরকারের গুরুত্ব সহকারে দেখার দরকার, যেহেতু আর মাত্র কয়েকদিন পর পবিত্র রমজান মাস, মুসলমানদের সবচেয়ে আনন্দের মাস, নিয়ামতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। তো এই মাসেই কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেক সরকারও সেই সময় কিন্তু খুব খেয়াল রাখেন যে যাতে দ্রব্য মূল্যর দাম না বাড়ে, ঊর্ধ্বগতি না হয়, এই বিষয়টা আপনাদের নজরে রাখার দরকার বলে মনে করছি আমরা। চাচা, গরম কিলারও আজকে বেশি আছে না নি? ও গরম পড়ে গেছে না নি? আর তো শীত হইতো না মনে হয়, সামনে বছর আর হইব, সামনে বছর। প্রচুর গরম আছে আজকে। এই গরমের ভিডিও দিলাম আমরা, যারা দিনমজুর তাদের কাছ থেকে কিছু ভিডিও দিলাম। এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বাড়তি, এটা আসলে
বলতে গেলেই কিন্তু তাদের এটা মানে অনেকটা দুঃখ মনে কিতারও ভাই সাহেব ভালো আসনি ভালো আসনি কিতা করায় বেকার নি গরম গরম লাগেননি খুব বেশি গরম না নি এবার গরম হইব নি বেশি না কিতা বেশি হইব নি কিলা বুঝলাই তুমি মানে ঠান্ডা বেশি গেছে তো তোমার তুমিও দেখলাম শীতের সময় উদলো আসছো যে বুঝলা এগুলা আছে ঠান্ডা বেশি বেজাল যখন কম খাইব মাইছে দাম তো বাড়ছে তেলের উলোর অকল তার কম খাইলে শরীর বেলা থাকবো না কিনা দাম বাড়ছে নি তেলের দাম বাড়লে ক্ষতি নাই তোমার খাইতে পারে না যাই হোক যারা দিনমজুর কেটে খাওয়া বা রিক্সা চালক বা রিক্সা চালাচ্ছেন বা পরিশ্রম করে খাচ্ছেন তাদের জন্য আসলে বিশাল একটি সমস্যার সময় এসেছে একদিকে গরম প্রচুর আর অন্য দেখেন চাষা ঘেমে গেছেন তারা সবাই কিন্তু এখন ঘামছেন গরমে এই যারা ভাই ঘামতে ঘামতে শেষ আসলে প্রচুর গরম বড়ই যাচ্ছ তুমি তুমি তো খালি বড়ই ছিল কখন দাম বাড়বো বড়ই তো যাই হোক আমরা যেটা বলতে চেয়েছিলাম যে একদিকে গরম তাদের রুজি রুজি কম অন্যদিকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি যার ফলে তারা কিন্তু খুব কষ্টে আছেন তো যাই হোক আল্লাহ তাআলা আসলে সব কিছু একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন আমরা সেটা আশা করি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমরা করেছি সিলেটের টুকের বাজারের যে শ্রমিক যারা আছেন দিনমজুর যারা আছেন তাদের কাছ থেকে আজকের গরমের বিষয়টি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের চ্যানেলটি বাস্তবমুখী হয়ে আরও এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে টিপ দিয়ে রাখবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আমরা আছি আপনারাও থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন